আসসালামু আলাইকুম। আপনারা যারা বিভিন্ন জায়গায় বন্যা কবলিত বিভিন্ন জায়গায় ত্রাণ নিয়ে যাচ্ছেন এবং মানুষদেরকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসছেন, আপনাদের জন্য একটি বিশেষ বার্তা। এবং যারা ফেনীতে আসছেন, ফেনীতে আসবেন, আপনাদের জন্য এটি খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন টিম, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তি ত্রাণ সামগ্রী বিতরণ করছে এবং রেস্কিউয়ের কাজ করছে। এখানে একটা সমন্বয়হীনতার কারণে কিছু কিছু জায়গায় দেখা গেছে যে মানুষ 3-4 বার পাচ্ছে, আর কিছু কিছু জায়গায় একবারও পাচ্ছে না, যার ফলে মানুষ এখনো আমরা মানুষ তৃণমূল পর্যায়ে আমাদের যেই সেবাটা আছে সেটা পৌঁছে দিতে পারছি না। তাই আমরা এখন যেটা করছি, আমরা ফেনীতে যারা আসছেন সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা প্রথমেই ডিসি অফিসে আসবেন। ডিসি অফিসে এসে এন্ট্রি করবেন এবং আমরা আলোচনা করে যে যে জায়গাগুলোতে এখনো পৌঁছায় নাই, অথবা আমাদের টিম যে সকল জায়গায় পৌঁছেছে, যে জায়গাগুলোতে এখন আর প্রয়োজন নেই, প্রয়োজনীয়তার তাগিদে যে জায়গাগুলোতে এখন বিশেষ প্রয়োজন, সেই জায়গাগুলো আমরা আপনাদেরকে বলে দিব। আমাদের কাছে লিস্ট আছে, আমাদের কাছে ডকুমেন্ট আছে, আমাদের কাছে পর্যাপ্ত তথ্য আছে। এই তথ্যগুলো পেলে আপনারা আপনাদের যে সেবাটা, যে উদ্দেশ্যে আপনারা আসবেন বা এসেছেন, সেই উদ্দেশ্যটা তখন সফল হবে। তাই আপনারা যারা আসবেন এবং এসেছেন সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা প্রথমে ফেনী ডিসি অফিসের কার্যালয় অর্থাৎ ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে আসবেন। এসে এখানে একটু এন্ট্রি করে যাবেন যে আপনি এসেছেন। তারপর আমাদের এখানে টিম থাকবে, সার্বক্ষণিক টিম আছে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। এখানে রোভার স্কাউট আছে, বিভিন্ন সংগঠন থেকে স্বেচ্ছাসেবক ভাইয়েরা এসেছে, বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবক ভাইয়েরা এসেছে এবং কাজ করছে। আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে পানির স্টক রয়েছে, পাশাপাশি আমাদের একটা গোডাউন ঠিক করা হয়েছে, জেলা প্রশাসক থেকে সেটা ঠিক করে দিয়েছে। সেখানে যারা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে ত্রাণ নিয়ে আসছেন, আপনাদেরকে ত্রাণগুলো রাখার জন্য একটা কমিউনিটি সেন্টারকে আমরা গুদাম হিসেবে ব্যবহার করছি এবং এন্ট্রি করার জন্য এখানে বহু বসা আছে, প্রত্যেকটা তথ্য আপনাদের এবং এখানে যে সমস্যাটা হচ্ছে যে অনেকেই ত্রাণ নিয়ে আসছেন কিন্তু আপনাদের কাছে বোট নেই, যার কারণে আপনারা আপনাদের যে ত্রাণটা সেটা মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন না। অনেকেই আছে যারা বোট নিয়ে এসেছেন কিন্তু ত্রাণ নেই, অথবা 2-3 দিন আগে এসেছেন, আপনাদের ত্রাণ শেষ হয়ে গিয়েছে, এখন আপনাদের বোটটা আছে। সেজন্য আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা কিন্তু আমাদের সাথে কমিউনিকেশন করে যারা ত্রাণ নিয়ে এসেছে বোট নেই তাদের ত্রাণগুলা আপনাদের মাধ্যমে এবং যারা নিয়ে এসেছে তাদের মাধ্যমে আমরা একটা সমন্বয় করে সেটা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে পারবো। তাই আমরা মনে করছি এখন আপনাদের সাথে আমাদের একটা কমিউনিকেশন দরকার। যদি আমরা এটা করতে পারি তাহলে আমরা সবাই যেই উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্য সফল হবে। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যারা এখনো ভাবছেন বা বিভিন্ন রিউমার ছড়ায় গেছে যে ফেনীতে এখন অবস্থা ভালো, ভাই আপনি যখন ফিল্ডে আসবেন তখন বুঝতে পারবেন কি একটা ভয়াবহ অবস্থা। এবং দেখা যাচ্ছে যে একটা জায়গায় পানি কমছে, আরেকটা জায়গায় পানি বেড়ে যাচ্ছে। তো এই যে সমস্যাগুলো, এগুলা যখন আপনি অন স্পট আসবেন তখন বুঝতে পারবেন। তাই আপনাদেরকে গুজবে কান দিবেন না এবং আপনারা বিশেষ করে এই ন্যাপকিন নিয়ে আসবেন, ফিটকিরি নিয়ে আসবেন, ঔষধ সামগ্রীগুলো রাখবেন এবং শুকনা খাবারের পাশাপাশি আপনারা এখন চাল, ডাল, তেল এই জিনিসগুলো অ্যাড করতে পারেন আস্তে আস্তে। যখন পানি আরো কমে যাবে, আস্তে আস্তে স্বাভাবিক পরিস্থিতির দিকে আসবে, তখন আমরা পরিস্থিতি অনুযায়ী এই জিনিসগুলো ডিস্ট্রিবিউট করব। আমি সার্বক্ষণিক ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে আছি, আপনাদেরকে রিসিভ করার জন্য আমাদের টিম আছে, আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য এবং নির্দিষ্ট লোকেশনে নিয়ে যাওয়ার জন্য আমাদের লোকাল টিম আছে এবং ট্রাফিকের জন্য আমাদের অনেক স্বেচ্ছাসেবক ভাই কাজ করছে। তাই আপনাদের কাছে আমাদের এইটুকু মেসেজ এবং আমরা চাই আপনারা এই মেসেজটা যারা যারা আসবে তাদের কাছে নিজেদেরকে পৌঁছে দেন। যদি আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি তাহলে এই সংকট আমরা খুব শীঘ্রই মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।